আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজির আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দেখানো হবে ডিস্টিংটিভলি অ্যাবস্ট্রাক্টের স্ট্রাকচার। অ্যাবস্ট্রাক্টে কী কী ইনক্লুড করতে পারবো আমরা, কী কী ইনক্লুড করবো না। সো এটা নিয়ে ডিটেলস ভিডিও আছে। স্টিল একদম খুবই সংক্ষেপে, খুবই সামারাইজড ওয়েতে একটা টেবিল করে আমরা নিয়ে এসেছি খুবই সুবিধার জন্য, যাতে if anyone can be helped by us, we will be really grateful because abstract খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট রিসার্চ পেপারের লেখার জন্য। সো সেই জন্য মানে অনেক সময় আমরা মানে জল্পনা কল্পনা করি যে আসলে স্ট্রাকচারটা কীরকম হলে ভালো হয়। আমরা দেখা গেল নিয়ে গেলাম সুপারভাইজারের কাছে অথবা যিনি মেন্টর তার কাছে, কিন্তু উনি বললো যে তোমার স্ট্রাকচার হয়নি, তুমি কিছু জিনিস ইনক্লুড করো না, কিছু জিনিস ইনক্লুড করেছো যেটা আননেসেসারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খুব ঝামেলা হয়ে যায় আমাদের জন্য। তো ইভেন গুগল করেও মানে ইফেক্টিভ কিছু পাওয়া যায় না, মানে পাওয়া যায় না বলতে আমার টপিকের সাথে অন্য টপিক তো মিল নাও থাকতে পারে, থাকবে না, অবশ্যই থাকবে না। সো ওই ক্ষেত্রে হচ্ছে জিনিসটাকে ইজি করার জন্য অ্যাবস্ট্রাক্ট নিয়ে জাস্ট একটা ছোট্ট ক্লাস। তো লেটস টক অ্যাবাউট ইট। ওকে, কি কি আছে এখানে দেখি আমরা। হচ্ছে প্রথমত আমাদের মাথায় থাকবে আমাদের অ্যাবস্ট্রাক্টটা খুবই ছোট হবে, 150 থেকে 250 ওয়ার্ড, অ্যান্ড অবশ্যই ওয়ান প্যারা থাকবে, জাস্ট ওয়ান প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ কিন্তু মাল্টিপল প্যারাগ্রাফ অ্যাবস্ট্রাক্টে থাকবে না, জাস্ট ওয়ান প্যারাগ্রাফ, খুবই ছোট, 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে। কিছু কিছু কনফারেন্স লিমিট করে দেয় 200 ওয়ার্ড, 100 ওয়ার্ড, 150 ওয়ার্ড, তো ওটা আমরা দেখে নিব। ওকে, সামারাইজ দ্য এন্টায়ার পেপার। অ্যাবস্ট্রাক্টটা পুরা পেপারের মানে ইমরাডের ভিতরে আমরা জেনেছি হোয়াট ইজ ইমরাড, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, এই সব কিছুর একটা সামারি থাকবে, পুরো পেপারটার সামারি থাকবে, নট অনলি ইন্ট্রোডাকশনের সামারি। ওকে, যে ফলো ইমরাড স্ট্রাকচার বলেই দিয়েছে ওরা, ইমরাড স্ট্রাকচারকে ফলো করতে হবে, নট ইমরাড স্ট্রাকচারের যে একদম সামারিগুলা। এখন বলতে পারি যে আমরা রেজাল্টের সামারি কীভাবে দেবো, অবশ্যই রেজাল্টের সামারি হবে। রেজাল্টের সামারিটা করে আমি যেহেতু ফাইনাল রেজাল্টটা পাবো, সেটা নাম্বার রেজাল্ট যদি হয় তাহলে নাম্বার রেজাল্টে আমরা অ্যাবস্ট্রাক্টে ইনক্লুড করবো। ঠিক আছে, খুবই ক্লিয়ার, মানে এত জটিল খুব হাই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে মোটেও ব্যাপারটা ওরকম না, খুবই ক্লিয়ার এবং খুবই নর্মাল। আমি যেটা বুঝতে পারি, আমি যেটা বুঝতে পারবো, আরেকজন রিসার্চার সেটা বুঝতেই পারবেন। সো খুবই সিম্পল ওয়েতে, যাতে মানে একজন ইট শুড বি বিলিভেবল যে কাজটা আমি নিজে করেছি, ইট ইজ মাই অথেন্টিক ওয়ার্ক। ওকে, কিওয়ার্ডস ইনক্লুড করতে হয়, কারণ কিওয়ার্ডস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থেকে কিওয়ার্ডস দিলে মানে কিওয়ার্ড দিয়ে বোঝা যায় যে আমার পেপারটা আসলে নেক্সট ফার্দার আমি কি কি ওয়ার্ডগুলো বারবার শুনতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি। ওকে, এখন স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারে ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকবে, মানে একটা প্যারাগ্রাফ তো, সাপোজ এখানে হচ্ছে 1 2 3 4 4 লাইনের একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো 4 লাইনের প্যারাগ্রাফে যদি কি কি থাকতে পারে, তাহলে কি কি থাকবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকবে। ধরেন হচ্ছে প্রথম লাইনের মানে প্রথম রো এর দেখা যাচ্ছে প্রথম কয়েকটা লাইনের হচ্ছে 2 থেকে 3 লাইন ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললাম আমরা, এই স্টাডিটা কেন ইম্পর্টেন্ট। তারপরে আমরা সেকেন্ডে অবজেক্টিভ, এই পেপারটার বা এই স্টাডিটার এই রিসার্চটার অবজেক্টিভ কি, আমি কি করতে চাচ্ছি, তো মেথড ইনক্লুড করলাম, আমি হচ্ছে এই পেপারটা কিভাবে কনক্লুড আই মিন কিভাবে আমি কাজটা করেছি, এই জিনিসটা করলাম। তারপর রেজাল্ট, আমার ফাইনাল রেজাল্ট কি এসেছে, এবং কনক্লুশন, অ্যান্ড যদি কোনো ফিউচার ভার্ব লিমিটেশন থাকে সেটাও মেনশন করে দিলাম। মানে পুরো পেপারটার ওই যে ইমরাডের একটা সামারি, সবগুলো 2 3 লাইন 2 3 লাইন। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের 3 লাইন, অবজেক্টিভের 3 লাইন, মেথডের 3 লাইন, রেজাল্টের 3 লাইন, কনক্লুশনের 3 লাইন দিই, তাহলে এখানে কয় লাইন হচ্ছে, 15 লাইন। 15 লাইনে ইজিলি 15 10 150 ওয়ার্ডস হয়ে যাচ্ছে, খুবই সিম্পল। অ্যাবস্ট্রাক্টে কি কি করতে পারবো আমরা, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে রাইট ইন পাস্ট টেন্স, কারণ আমরা কাজগুলো অলরেডি করে ফেলেছি। অ্যাবস্ট্রাক্টে লিখতে হয়, অ্যাবস্ট্রাক্ট লেখার নিয়ম কি, অলওয়েজ রাইট অ্যাট এন্ড, একদম কনক্লুশন লিখে ফেলবো, এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখবো, রাইট ইন পাস্ট টেন্স, কারণ আমরা কাজগুলো করে ফেলেছি। সামারাইজ উইদাউট আননেসেসারি ডিটেলস, আননেসেসারি ডিটেলস ইউজ করবোই না। ক্ল্যারিটি এন্ড প্রিসিশন অবভিয়াসলি, ঠিক আছে। কি কি করব না, রেফারেন্স আমরা অ্যাবস্ট্রাক্টে দিব না, রেফারেন্স আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করব, ডু নট সাইট রেফারেন্সেস।
ডিটেলস মেথড অথবা স্ট্যাটিস্টিক্স দেওয়া যায়। মেথডোলজিতে আমরা কিভাবে করেছি বা কি কি যদি কেউ মেথড ইউজ করি মেথড দিলাম, কেউ যদি আমরা কোনো মডেল ইউজ করি মডেল দিলাম, আমরা যদি কোনো কি বলে এটাকে অ্যাপ্লিকেশন বা আমরা যদি কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটা দিব, কিন্তু আমরা কোনো অ্যালগোরিদম ইউজ করলে সেটা দিব, কিন্তু আমরা কোনো ডিটেল মেথড বা স্ট্যাটিস্টিক্স দিব না, কোনো নিউ ইনফরমেশন ইন্ট্রোডিউস করব না, কখনোই করব না। আমরা একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত যা যা করেছি শুধু সেইগুলোর সামারি। ওকে, সো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্টের মূল যেটা আমাদের সমস্যা হয় স্ট্রাকচার, আমরা কি কি ইনক্লুড করব, ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন ইনক্লুড করব, অবজেক্টিভ ইনক্লুড করব, মেথডস, তারপর রেজাল্টস এবং কনক্লুশন অ্যান্ড ইমপ্লিকেশন, এই 5টা জিনিস আমরা রাখবো। প্রত্যেকটা যদি 3 লাইন করে দিই তাহলেও আমাদের 150 ওয়ার্ডস ইজিলি হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের অ্যাবস্ট্রাক্টের ভিডিও। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।